যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 13। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সামরিক অভিযান ঘোষণা করা হয়নি। কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে জানাচ্ছেন প্রতিবেদক। 8 আগস্টের প্রতিবেদনে চ্যানেল 13 জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এমন পরিস্থিতির প্রস্তুতি নিচ্ছে যেখানে ওয়াশিংটনের সরাসরি সামরিক সহায়তা ছাড়াই ইরানের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে। এই সময় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর পথ খুঁজছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। এর মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। ইসরায়েলি সামরিক নেতৃত্বের সঙ্গে তার বৈঠকে ইরান ও গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে না জড়িয়ে উত্তেজনা কমানোর সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন সামরিক কর্মকর্তারা। তবে ইসরায়েলের পক্ষ থেকে নতুন কোনো সামরিক অভিযান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা এখন পর্যন্ত পাওয়া যায়নি।